অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠা হবে ভগবান রামচন্দ্রের। আর তার আগে পূর্ব বর্ধমানের কালনায় শুরু হয়েছে 14 ফুটের ভগবান রামচন্দ্রের মূর্তি তৈরির কাজ। আগামীকাল কালনার আরএমসি মার্কেট সংলগ্ন একটি জায়গায় প্রতিষ্ঠিত হবে রামলালার এই মূর্তি। মাস দেড়েক আগে কালনারই এক যুবক সমীর দাস কালনা চরকতলা এলাকায় শিল্পী জগৎ মণ্ডলকে এই মূর্তি তৈরির জন্য বরাদ দেন। শিল্পী তার সাথে তার বেশ কয়েকজন সহ শিল্পীকে নিয়ে এই কাজ শুরু করেন। শিল্পীর কথায় 14 বছর রামচন্দ্র বনবাসে ছিলেন, আর সেই কারণেই 14 ফুটের এই রাম মূর্তি তৈরি। আগামীকাল অযোধ্যার পাশাপাশি কালনার আরএমসি মার্কেট সংলগ্ন এলাকাতে এই রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হবে। উদ্যোক্তাদের তরফ রামচন্দ্রর মূর্তি, রামচন্দ্র আমাদের ভগবান এবং আমার দীর্ঘদিনের একটা বাসনা ছিল যে আমিও একটা রামচন্দ্রর মূর্তি এখানে প্রতিষ্ঠা করতে চাই, তাই সেই কারণে আমি রামের এটা উদ্যোগ নিয়েছি মূর্তিটা বসানো। আচ্ছা, এটা কবে কোথায় হচ্ছে গিয়ে বসাবেন বলে ঠিক করেছেন? এটা 22শে জানুয়ারি বসবে। এটা হচ্ছে আরএমসি মার্কেটের সামনে, ওখানে বসানো হচ্ছে মানে আগামীকাল। আচ্ছা, বলছি কি এখনো কাজ মানে হচ্ছে অনেকটাই বাকি রয়েছে, কমপ্লিট হয়ে যাবে বলে? হ্যাঁ কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, মানে আরএমসি মার্কেটের ওইখানে কি কোনো মন্দির করা হয়েছে বা কিছু? না, এটা বেদির ওপরে আপাতত বসানো হচ্ছে, একটু মন্দিরের মতোই করে বসানো হচ্ছে আর কি। আচ্ছা, মানে হচ্ছে কি এটা কি মানে কোনো রাজনৈতিক দলের উদ্যোগে হচ্ছে না শুধু আপনার ব্যক্তিগত উদ্যোগেই হচ্ছে? না, এটা কোনো রাজনৈতিক দলের উদ্যোগে হচ্ছে না। এটা আমার চিন্তা ভাবনা, আমি নিয়েছিলাম যে একটা রাম মন্দির বসাবো একজন ভক্ত হিসাবে। তা সেই ক্ষেত্রে এটা আমার উদ্যোগ, এবং উদ্যোগটা নেওয়ার সময় আমি কাউকে পাশে পাইনি, তো আজ আমি উদ্যোগটা নিয়েছি এবং মোটামুটি সফলতার কাছেই যাচ্ছে। তা আজকে আমার পেছনে অনেকেই আছে এটার পেছনে। কত টাকা দিয়ে মানে হচ্ছে কি এই মূর্তিটা তৈরি করাচ্ছেন আপনি? এটা হচ্ছে 1,50,000 টাকা, এটা গুরুর সাথে আমার ফাইনাল। আচ্ছা, মানে পুরো টাকাটাই কি আপনি দিচ্ছেন না কেউ সহযোগিতা? না, পুরো টাকাটাও আমি দিচ্ছি, প্লাস এর সাথে আনুষঙ্গিক অনেক খরচাই আমি করছি আর কি। হ্যাঁ, আমরা তো কাজ করি, আমরা কারিগরের কাজ করি, কুমারটুলিতে আমরা কাজ করি। আচ্ছা, হ্যাঁ, মার্কেটে। কি দিয়ে বানাচ্ছেন এটা মূলত? এটা মার্বেল ডাস্ট আর ফাইবার গ্লাস মেটেরিয়ালস দিয়ে হচ্ছে। আপনি কি মানে হচ্ছে কোথাও এই কাজ শিখেছেন এর আগে? হ্যাঁ শিখেছি শিখেছি। এর থেকেও বড় মূর্তি করেছেন? হ্যাঁ, আমাদের বড় মূর্তির কাজ করেছি আমরা। আচ্ছা, এখানে কতদিন ধরে কাজ করছেন? এখানে এই মাস দুয়েক হলো কাজ করছি, দাদার কাছে কাজ করছি। মানে এই মূর্তিটার সাথে কতদিন কাজ করছেন? 1.5 মাস। উদ্যোক্তাদের তরফে মূল উদ্যোক্তা সমীর দাস তিনি জানান, আমি রামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত, আর সেই মতন যখন শুনতে পাই রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হবে 22শে জানুয়ারি, সেই মতো এই মূর্তি বসানোর জন্য উদ্যোগ নিই। প্রথমে কাউকে পাশে না পেলেও এখন বহু মানুষ আমার পাশে রয়েছেন, তারা বিভিন্নভাবে সহযোগিতা করছেন। আগামীকাল এই মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হবে, আগামী দিনে সেখানে একটি মন্দির তৈরির পরিকল্পনা রয়েছে। কতদিন ধরে তৈরি করছেন আপনি? এটা আনুমানিক এই মাস দেড়েক হবে। আচ্ছা, 1.5 মাস ধরে তৈরি হচ্ছে। কত ফুটের মূর্তি তৈরি হচ্ছে? 14 ফুটের। আচ্ছা, 14 ফুট কেন? 14 ফুট কারণ হচ্ছে যিনি অর্ডার দিলেন উনি বললেন যে এরকম দেখো শ্রী রামচন্দ্র 14 বছর বনবাস ছিলেন, তো আমরা যদি 14 ফুটের রামচন্দ্র করা হয় তাহলে আমরা মানে ওই বনবাসের ওই বছর অনুযায়ী প্রতিটা বছর অনুযায়ী একটা করে ফুট হবে আর কি, মানে 14 বছর ছিলেন তাই কাজেই 14 ফুট হচ্ছে রামটা। আচ্ছা, আপনার সাথে কতজন শিল্পী এই কাজের সঙ্গে যুক্ত? আমার সাথে 6 জনা কাজ করছে এখন। আচ্ছা, এরকম 1.5 মাস ধরেই করছেন? না, শেষের দিকে, আমি প্রথম দিকে করি, তারপরে ওরা এখন মোল্ড ফোল্ড করে কাস্টিং করছে। কি দিয়ে বানাচ্ছেন এটা মূলত? এটা কেমিক্যালস আছে, মার্বেল ডাস্ট আছে, রিজিন আছে, ম্যাট আছে। আচ্ছা, কোথা থেকে বরাতটা পেয়েছেন? বরাতটা আমাদের এই আরএমসি মার্কেটের ওখানে সমীর দাস আছে, শঙ্কর ডাক নাম, ওই সমীর দাসই দিয়েছে। সমীর দাস এসেছিলেন, উনি অর্ডার দিলেন, প্লাস বললেন যে এরকম মানে পুরো টাকাটা উনি একা দেবেন আর কি, তো কাজেই একটু কম সম করে নিতে বলছিলেন যে 1.5 লক্ষর নিচে হয় না, কাজেই এটা মূর্তিটা 1.5 লক্ষ টাকা নিচ্ছি ওর থেকে। আচ্ছা, এটা কবে প্রতিষ্ঠা হবে? এটা আগামীকাল 22শে জানুয়ারি, যেদিন রাম মন্দিরে মানে ওই হচ্ছে ওই দিন প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে রাম মন্দিরের, ওই দিনই হবে। এখনো অনেকটাই কাজ বাকি কিছু? না, হয়ে যাবে কারণ 5 জনা একদম কন্টিনিউ কাজ করছে। তো কতক্ষণ ধরে কাজ করছিলেন আপনারা? গত 2 দিন ধরে সারা রাত হচ্ছে। আচ্ছা, আর তার আগে রোজ এই 8 ঘন্টা 6 ঘন্টা এরকম হতো। আচ্ছা, এর আগেও তো আপনি বিভিন্ন মূর্তি বানিয়েছেন, কোথায় কোথায় গেছে আপনার মূর্তি? আমার ত্রিপুরা গেছে, তারপর আপনার ওই কেরালা, কর্ণাটক, কলকাতা এক্সিবিশন হয়, এক্সিবিশনে অ্যাটেন্ড করি, প্লাস
আপনার আমি 3 বছর পরস্পর রাজ্যে দারুশিল্পে প্রথম হই। আর বাইরে গেছে, ভারতের বাইরে কোনো জায়গায়? হ্যাঁ, ভারতের বাইরে ইতালি গেছিল। আচ্ছা, কি মূর্তি পাঠিয়েছিলেন? ওটা ছিল আফটার শক সুনামি, ওর উপরে একটা মানে একটা মায়ের কোলে শিশু, খুব জীর্ণ অবস্থা, এরকম একটা। ওখানে এক লেডি ডক্টর নিয়েছিল ওখানকার। একটা মাদার টেরিজা তৈরি করেছিলেন, সেটা কোথায় গেছে? হ্যাঁ, সেটা বম্বে গেছে। কি নাম আপনার? জগৎ মণ্ডল। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।